মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্প সন্ধ্যার ঠিক পরপরই তেলবাহী গাড়ি থেকে ট্যাঙ্কারে তেল আনলোড করা হচ্ছিল। এ সময় হঠাৎই আগুন লাগে ট্রাকে। মুহূর্তেই গাড়িটির চাকা ব্লাস্ট হয়ে ছড়িয়ে পড়ে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রোল পাম্পে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা না গেলে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল পাশের হাসপাতাল ও আবাসিক এলাকায়। যেখানে পেট্রোল ঢালে আর কি, ওই জায়গা থেকেও শুনছি যে স্পার্ক করে আগুনটা ধরছে। আমার হসপিটালে যে পেশেন্টগুলো ছিল তারা বলতেছে যে মামা স্যালাইনটা খুলে দেন। বলতেছে কিসের জন্য? তারা অলরেডি স্যালাইন খুলে অলরেডি তারা সব ভয়ের জন্য নিচে চলে আসা শুরু করছে। আমি গেটে দাঁড়ানো ছিলাম, একজন মানুষ এই দিক থেকে যাইতেছে, হসপিটাল দিকে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? বলতেছে আগুন লাগছে। ওনার প্রায় 50% পুড়ে গেছে। ভাগ্য ভালো যে পাম্পটা আনলোড ছিল, ট্রাকটা লরিটা আনলোড ছিল। যদি ওটা লরিটা আনলোড না থাকতো, এটা যদি বাস্ট হইতো তাহলে অত্র এলাকায় পুরো আগুনে ছড়াই যেত, হেলা থামাইতে পারতো না। পাম্পটির কর্মীদের দাবি, প্রতিদিনের মতো নিয়ম করে আজও আসে তেলবাহী গাড়িটি, কিন্তু তেল আনলোডের শেষ দিকে হঠাৎই আগুনের ঘটনা ঘটে। ফোন পেয়ে তারপর এসে দেখি যে এই অবস্থা। কেমনে কি হয়েছে এটা আমি বলতে পারতেছি না। আশেপাশের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয় না, শুধু ট্রাকটাই পড়ে গেছে, আর কোনো ক্ষয়ক্ষতি। আর মূলত ট্রাকের চাকা বাস্ট হওয়ার কারণে মানুষ আতঙ্কিত হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, ফোন পাবার পরপরই তাদের কয়েকটি ইউনিট পৌঁছতে পেরেছে ঘটনাস্থলে। আগুন ভয়াবহ হতে পারে সেই আশঙ্কাতে আরও কয়েকটি ইউনিট ছিল পথে। যদিও কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, বেশি হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল, আমরা ফোম ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে, তারা সহ আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় ইউরেকা পাম্পের একজন কর্মী দগ্ধ হয়েছেন। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।